এখানে দেখো প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ কালের কণ্ঠকে বলেন, মানে ফরিদ আহমেদ কিন্তু কালের কণ্ঠকে বললেন বর্তমান পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। মানে বর্তমান পরিস্থিতি যেটা রয়েছে তারা কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করছে যে আসলে কি এখন স্কুল প্রতিষ্ঠান খুললে 100% নিরাপত্তা হচ্ছে কি হচ্ছে না। যদি 100% নিরাপত্তা হয় সেক্ষেত্রে হয়তো তোমাদের স্কুল প্রতিষ্ঠান খুলবে, সেই ব্যাপারেই তারা আসলে পর্যবেক্ষণ করছে। আমরা দ্রুততর সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই, মানে শিক্ষা মন্ত্রণালয় যারা রয়েছে এবং ফরিদ আহমেদ বললেন যে তারা চায় যে অনেক দ্রুত যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগের মতোই খুলে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। মানে তাদের সাথে কথা বলে কিন্তু তোমাদের যেই স্কুল প্রতিষ্ঠান মানে প্রাথমিক প্রাইমারি স্কুল সেটা কিন্তু খুলে দেওয়া হবে। সূত্র জানা যায় আগামী 1 আগস্ট পর্যন্ত এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত। এরপর পরীক্ষা আছে আগামী 4 আগস্ট, অর্থাৎ তোমার 4 তারিখ আগস্ট মাসের ওই দিনে পরীক্ষায় অংশগ্রহণে পুরো প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ড। অর্থাৎ আমি তোমাদের বলি, তোমরা কিন্তু এইখান থেকে বুঝতে পারছো যে হয় এই 4 আগস্ট অর্থাৎ 4 আগস্ট কিন্তু স্কুল প্রতিষ্ঠান খুলে দেওয়ার পুরো প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ড। যদি স্কুল কলেজ খুলে দেয় মানে 4 আগস্ট যদি তারা পরীক্ষা নেয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষাতেও অবশ্যই খুলে দেওয়া হবে। যদি শান্তিপূর্ণভাবে পরীক্ষা নেওয়া যায় তাহলে এরপর থেকে স্কুল খোলা বাধা থাকবে না। মানে 4 তারিখ তারা একটা পরীক্ষা নেবে এবং 4 তারিখ যদি পরীক্ষা শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু তারা তোমাদের বাকি স্কুল প্রতিষ্ঠানটা খুলে দেবে, কেননা এর বিষয়ে আর কোনো বাধা থাকবে না, সেই কথাই বলছে। অর্থাৎ তোমরা ধরে নিতে পারো যে 4 আগস্টে যে পরীক্ষাটা রয়েছে সেটা যদি ভালোভাবে যায় সেক্ষেত্রে কিন্তু তাহলে 6 আগস্ট থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, মানে বাকিদের কিন্তু 6 আগস্টে ক্লাস হবে। এখানে যদি তোমরা দেখো এখানে কিন্তু সেই কথাটাই বলা হয়েছে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো 2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী শুরু করার কথা ছিল আগামী মঙ্গলবারে, কিন্তু সংঘর্ষের কারণে যেটা সম্ভব হয়নি। এবং সর্বোপরি কথা হলো তোমাদের আসলে আমি যতটুকু বুঝতে পারলাম এখানে হয়তো বা আরও অনেক কিছু বলা হয়েছে, তো আমি তোমাদেরকে শর্টলি বলে দিই যে এত মতামত আসলে কি বলেছে। এখানে কালের কণ্ঠের যে নিউজটা রয়েছে এই নিউজে তারা বলছে যে এই সপ্তাহে স্কুল প্রতিষ্ঠান খোলার আসলে তারা চেষ্টা করছে, কিন্তু সরকারের তরফ থেকে যদি কোনো নোটিশ না আসে তারা এটা করতে পারছে না। কিন্তু তারা আগামী 4 আগস্ট যে পরীক্ষাটা রয়েছে আগামী 4 আগস্টে ফুল ফি পরীক্ষার প্রিপারেশন কিন্তু নিয়েছে। মানে এটা তোমরা ধরে নিতে পারো যে আগামী 4 আগস্ট তোমাদের এইচএসসি সমমানের পরীক্ষা কিন্তু হতে চলেছে। আর যেহেতু এই 4 আগস্ট এইচএসসি সমমানের পরীক্ষা হতে চলেছে সেই আলোকে তোমরা এতটুকু আমরা বলতে পারি যে যদি 4 আগস্টের পরীক্ষা স্বাভাবিকভাবে শান্তিপূর্ণভাবে হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের স্কুল প্রতিষ্ঠান খোলা নেওয়ার কোনো বাধা থাকবে না। তার মানে হলো 4 তারিখেই তোমরা বুঝতে পারবা যে তোমাদের স্কুল প্রতিষ্ঠান আসলে কবে খুলবে। যদি 4 তারিখের পরীক্ষা ঠিকঠাকভাবে চলে যায় তাহলে তোমরা এটা ধরে নিবা যে 6 তারিখের মধ্যে তোমাদের কিন্তু সকল স্কুল প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এই বিষয়ে আগামী 6 তারিখে তোমাদের স্কুল প্রতিষ্ঠান খোলা হবে, এই বিষয়ে তোমাদের কোনো ডাউট আমি মনে করি থাকা উচিত নয়। অ্যান্ড সর্বোপরি কথা, যারা এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীরা আমাদের ভিডিও দেখছো তাদেরকে বলবো যেহেতু তোমাদের 4 আগস্ট পরীক্ষা তাই তোমরা সকল ধরনের প্রিপারেশন নিয়ে নাও এবং যা যা পড়তে চাও সকল কিছু পড়ে নাও, কেননা শিক্ষা বোর্ড কিন্তু এটার ফুল প্রিপারেশন নিয়েছে, যেখানে এইখানে কিন্তু তারা এই কথাটা বলেছে। অর্থাৎ তোমরা যদি না প্রিপারেশন নাও এবং এই পরিস্থিতির আলোকে বসে থাকো তাহলে কিন্তু 4 আগস্টের এক্সামে তোমাদের খারাপ হওয়ার চান্স অনেক বেশি। তাই আমি সবাইকে বলবো যারা ইন্টারমিডিয়েটের ছাত্ররা দেখছো তারা 4 আগস্টে অবশ্যই যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষার প্রিপারেশন ফুলফিল নিবা, কেন কালের কণ্ঠ অনুসারে 4 আগস্ট কিন্তু স্কুল প্রতিষ্ঠান খুলছে। তো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।